আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম এবং বলছিলাম যে এই রেজাল্টটা আপনাদের কাছে প্রকাশ করব। 1,57,000 ভিউ, 4.4, 1.7, তার মানে পুরো বাংলাদেশ নড়ে গেছে। হ্যাঁ, এবারে এই সামনে নির্বাচনে বিজয়ী কোন দল আগে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে আমাকে না হলেও 100 থেকে 150 মানুষ শুধুমাত্র ভয়েস করছে যে ভাই আপনি রিপোর্টটা প্রকাশ করিয়েন না। আমি বললাম যে কি হয়েছে, সমস্যা কোথায়? স্বাধীন দেশে আমি ভিডিও পোস্ট করছি, এখানে কেউ লিখছে সমস্যা কোথায়? তবে বেশিরভাগ মানুষের কথা হচ্ছে আমরা এখন যে অবস্থায় আছি এটা স্থিতিশীল অবস্থাতে নাই। আমরা আগেও ঝামেলাতে ছিলাম, এখন তার চেয়ে বেশি ঝামেলাতে আছি। নির্বাচিত কোনো বিষয়গুলা পাবলিক না করাই ভালো। হ্যাঁ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার ভিডিওর নিচে গিয়ে যে আসলেই কোন দল যোগ্য। এখানে ওপেন করা আছে, একেবারে কোনো কিছু হাইড করা নাই। সবাই কমেন্ট করছে, সবার কমেন্টই আছে। আমার মুখ দিয়ে আমি কিছু বললে অমুক বলবে যে এ মনে হয় অমুকের দালাল, নাকি অমুক বলবে যে ও মনে হয় অমুকের দালাল, ও এটা করে সেই জন্য এখন বলতেছে আগেই ভালো ছিলাম। আমি কমেন্ট বক্সে স্ক্রিনশট দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক গুলা দেওয়া আছে, আপনি গিয়ে ওইখানে দেখেন আসলেই মানুষ কাকে চায়। জুয়েল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যখন ভিডিওটা পোস্ট করেন বলেছিলেন ওই ভিডিও কমেন্টে যারা এগিয়ে থাকবে বর্তমান বাংলাদেশের 5 আগস্টের পর থেকে দেশের যে পরিস্থিতি, সামনে কারা ক্ষমতায় আসলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে, বাংলাদেশ সাধারণ জনগণের নিরাপত্তা পাবে। আপনার কথা শুনে সাধারণ জনগণ, আপনার যে 44 লক্ষ ফলোয়ার, তারা সবাই ঝাঁপিয়ে পড়ছিল। আপনার কমেন্টে দেখা গেছে প্রায় 1,20,000 প্লাস কমেন্ট পড়ছে। আপনার 2 আইডি থেকে প্রায় 1,60,000-70,000 কমেন্ট পড়ছিল। ওই কমেন্টগুলো দেখে বাংলার মানুষ বুঝতে পারছে অন্তত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ ছিল। আপনি বলছিলেন যতই হুমকি আসুক না কেন আপনি প্রকাশ করবেন, কিন্তু প্রকাশ করেন নাই। অবশেষে আপনি ভিডিও পোস্টের মাধ্যমে জানান দিলেন 2টা ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো পড়ছে সাধারণ জনগণ গিয়ে আবারও যেন চেক করে, দেখো বাংলার জনগণ কাকে চায়। কিন্তু কথা ছিল আপনি নিজের মুখে স্বীকার করবেন, তাতেও সমস্যা নাই। আপনি অন্তত একটা কথা স্বীকার করছেন যে আপনাকে 100 জনের মতো ফোন দিয়ে বারণ করছে যাতে আপনি এই ফলাফলটা প্রকাশ না করেন। আমরা বুঝতে পারছি সেখানে 100 জন না, তার চেয়েও অধিক আপনাকে হুমকি দেওয়া হয়েছে। আমরা জানি 5 আগস্টের পর থেকে অনেক সেলিব্রিটিরা কথা বলে না, তারপরেও জুয়েল ভাই আপনি 5 আগস্টের পর থেকে কয়েকটা ভিডিও বানাইছেন দেশের পরিস্থিতি নিয়ে। আপনাকে হাজার সেলুট, ভালোবাসা রইল। আপনি ভয়ের জায়গা থেকে পরিস্থিতির শিকার হয়ে আপনি সেটা স্বীকার করেন নাই অথবা প্রকাশ করেন নাই, তাতেও সমস্যা নাই। বাংলার জনগণ অন্তত দেখছে আপনার ওইখানে প্রায় 1,60,000-70,000 কমেন্ট করছে। সেখানে আমরা দেখছি প্রায় 96% বেশি বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাইছে। আপনি প্রকাশ করলে আরো ভালো হইতো, কিন্তু যেহেতু আপনাকে হুমকি দেওয়া হয়েছে আপনি প্রকাশ করেন নাই। বাংলার জনগণ দেখছে আপনার এই 44 লক্ষ ফলোয়ারের মধ্যে প্রায় 5 মিলিয়ন আপনার সেখানে ভিউ হয়েছে। অবশেষে বাংলার জনগণ বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অন্তত আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিজয় হয়েছিল আপনার ওই ভিডিওতে। আপনি এটা স্বীকার করছেন যে আপনাকে অনেকে হুমকি দেওয়া হয়েছে, আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন। তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। আপনি সামনের দিকেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যে 1-2টা ভিডিও বাংলার জনগণের উদ্দেশ্যে আপনি পোস্ট করবেন। আপনার জন্য রইল শুভকামনা। কারণ হচ্ছে 5 আগস্টে জুলাই আন্দোলনের সময় অনেক সেলিব্রিটি যারা পাকিস্তানি প্রেমিক ছিল তারা আন্দোলন করছিল, মানুষদেরকে রাজপথে নেমে আনতে বাধ্য করছিল। 5 আগস্টের পর থেকে তারা এগুলা দেখে না, তারা এগুলো নিয়ে কোনো ধরনের পোস্ট করে না। তাদের চেয়েও আপনি বেটার, কারণ আপনি 5 আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটা ভিডিও আপলোড করছেন, সাধারণ জনগণের মত জানতে চাইছেন, আর সেখানে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার জনগণ দেখতে হবে, জানতে হবে বাংলাদেশের সাধারণ জনগণ এখন কি তার মন খুলে তারা কথা বলতে পারতেছে কিনা। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।